আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো। আমি তো মনে করি ভাগ্যিস ইডি গেছিল সেদিন। যদি ইডি না যেত তাহলে প্রাতিষ্ঠানিকভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এসব আদিবাসী মহিলাদের সঙ্গে যে এই নির্যাতন চলছিল, এটা আমরা কেউ জানতেই পারতাম না। আর এই প্রতিবাদের ভাষাও আর মুখর হতো না কেউ কারোর মুখে। যদি ইডি না যেত তাহলে পুলিশ তো ওখানে নেই, বেসিক্যালি পুলিশ প্রশাসন বলে তো ওখানে কিছু নেই। পুলিশ তো একসঙ্গে কাজ করে এদের সঙ্গে, ক্রিমিনালদের সঙ্গে, ওটা পুলিশ ফোর্স, এরমভাবেই চলতো। আজকে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মা বোনেরা অন্তত এই সাহসটা পেয়েছেন, তারা মুখ ঢেকে, লজ্জায় মুখ ঢেকে, কষ্টে মুখ ঢেকে এবং ভয়ে মুখ ঢেকে অন্তত তারা বেরিয়েছেন। ঝাঁটা, লাঠি, কাস্তে 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আর আজকে সন্দেশখালিতে একাধিক মহিলা, শয়ে শয়ে মহিলা বেরিয়ে এসছেন। তারা আর পারছেন না এই দিনের পর দিন এই নির্যাতন নিতে, এই নিগ্রহ নিতে। এই প্রেক্ষাপটে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রীও বটে, তিনি এই ধরনের একটা ইনসেনসিটিভ কমেন্ট করলেন। এর থেকে দুঃখজনক, লজ্জাজনক আর কি হতে পারে? আমার মনে হয় একজনও যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে থাকে আর তৃণমূলে, তাদের ইমিডিয়েট তৃণমূল কংগ্রেস পরিত্যাগ করা উচিত। কারণ প্রত্যেকের বাড়িতে মা রয়েছে, বোন রয়েছে, দিদি রয়েছে বা নিজের সন্তান সন্ততি রয়েছে। সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব? শয়ে শয়ে আদিবাসী গ্রামের মহিলাদেরকে এত প্ররোচনা দেওয়া হলো এবং এই ধরনের প্ররোচনা দেওয়া হলো যে তারা বেরিয়ে এসে বলছে যে রাতের অন্ধকারে তৃণমূলের এই গুন্ডা ক্রিমিনালগুলো বাইকে করে তুলে নিয়ে গিয়ে, ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করতো, নিগ্রহ করতো। এটা কি প্ররোচনা দেওয়া কারুর পক্ষে সম্ভব? কোনো সংগঠনের পক্ষে সম্ভব? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করিয়ে দিতে চাই যে উনি তো নিশ্চয়ই বটতলার তলায় বসে লটা পড়েননি। সেখানে দাঁড়িয়ে উনি একটা নিশ্চয়ই একটা ঠিকঠাক কলেজে লটা পড়েছেন। উনি তো আইনজীবী, আইনজ্ঞ। উনি কথাটা বললেন কি করে? উনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলছেন, বকলমে যা মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শেখ শাহজাহান ধোয়া তুলসী পাতা। ওনার দলের মন্ত্রীরা কেউ ওনাকে বলছেন ভদ্রলোক, কেউ বলছে স্বাধীনতা সংগ্রামী। তারপরে ইনভেস্টিগেশন কী করছে এরা? উনি তো নিজে পুলিশ মন্ত্রী। যখন পুলিশ মন্ত্রী নিজে সব বড় বড় ডায়লগ দিয়ে দেন, তো পুলিশ আর কি ইনভেস্টিগেশন করবে এর বিরুদ্ধে? 40-42 দিন বেরিয়ে গেল। কোথায় শেখ শাহজাহান? কোথায় ওই শিবু হাজরা? তার মুরগি পাহারা দিচ্ছে পুলিশ। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে? পুলিশ মুরগি পাহারা দেবে, পোলট্রির মুরগি পাহারা দেবে, কিন্তু মা বোনেদের পাহারা দিতে পারবে না। এই তো পরিস্থিতি আজকের। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস মনে করাতে চাইলেন যে 2011 ক্ষমতায় আসার পরে তৃণমূল ভবন থেকে তৃণমূল কংগ্রেস ডাক দিয়েছিল যে বাংলার সব চোর, চিটিংবাজ, ধর্ষক, খুনি, দারিন্দা এক হও। ওনার ডাকে সাড়া দিয়ে এই সব চোর, চিটিংবাজ, খুনি, দারিন্দাগুলো এক হয়েছে। উনি যে সাকসেসফুল, গুন্ডা কন্ট্রোল করেন আগে বলেছিলেন, এখন তো মনে হচ্ছে ধর্ষকদেরও কন্ট্রোল করে তৃণমূল কংগ্রেস। এটাই ওনাদের সাকসেস, আর কি বলবো। আমি তো বলছি, একটা মানুষও যদি শুভবুদ্ধি সম্পন্ন থেকে থাকে তৃণমূলে, তার আজকে যা প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেসের থেকে কয়েকশো কিলোমিটার দূরত্ব রাখা উচিত। কারণ এরা কিন্তু তৃণমূল, বিজেপি, অন্য কোনো রাজনৈতিক দল এইভাবে প্রাতিষ্ঠানিক নির্যাতন চালায়নি। নির্যাতনটা চলেছে মহিলাদের ওপরে, ঠিক আছে, বিবাহিত মহিলা, তাদের উপরে নির্যাতন চলেছে দিনের পর দিন, দলমত নির্বিশেষে। এবং কারা করেছে? তৃণমূলের এই 2 পয়সার ফুটোমস্তান ক্রিমিনাল নেতাগুলো। আমি বলছি না তাদের ক্রিমিনাল। ক্যালকাটা হাইকোর্ট যে সুমোটো কগনিজেন্সটা নিয়েছিল 13ই ফেব্রুয়ারি, যদি তুমি অর্ডারটা দেখো, সেখানে কিন্তু মহামান্য বিচারপতি বলেছেন এরা ক্রিমিনাল। আমরা বলছি না, বিচার ব্যবস্থা বুঝতে পারছে এগুলো ক্রিমিনাল, কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে এরা স্বাধীনতা সংগ্রামী। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নর্দমা ড্রেন। তো এই প্রেক্ষাপটে আজকে আর তৃণমূলের বাকিটা কি আছে? দোকান কাটা ছিল, ঠিক আছে, চোর চিটিংবাজি অবধি ঠিক ছিল, এবার তো ধর্ষক দল। আর পার্টি অফিসগুলোকে ব্যবহার করা হয়েছে ধর্ষণের জন্য, নিগ্রহের জন্য। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? তারপর বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে, বিধানসভা ভাঙচুর করেছিলেন আপনারা, তাও মেনে নিলাম, গুন্ডা ক্রিমিনালদের দল। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ধর্ষণ বা এরকম শারীরিক নিগ্রহ, নির্যাতনের ব্যাপারটাকে সমর্থন করছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। এর থেকে লোয়েস্ট পয়েন্ট ইন ডেমোক্রেসি আর হতে পারে? বিজেপি প্রতিবাদ করছে এবং এই নির্যাতিত মহিলা বা নির্যাতিত এই যে পপুলেশন, তাদের পাশে আমরা সর্বতভাবে আছি, লড়াই করছি রাজ্য জুড়ে। ওখানে আমাদের পৌঁছতে দেওয়া হচ্ছে না বা চেষ্টা করছে যাতে না পৌঁছতে পারি। খালি আমাদের তো ছেড়ে দাও, আমরা তো বিরোধী দল। মনে করতে হবে, কয়েকদিন আগেকার কথা, রাজ্যের একজন মাননীয় মন্ত্রী শশী পাজা, উনি প্রেস কনফারেন্স করে কি বলছেন, যে ন্যাশনাল এসসি কমিশন আসছে, কি করতে আসছে, আমরা ঢুকতেই দেবো না ওখানে। এটা হতে পারে কখনো? বিরোধী দল তো ছেড়ে দাও, ন্যাশনাল এসসি কমিশনকে নিয়ে এই ধরনের কথা বলছে। এবং ন্যাশনাল এসসি কমিশনের চেয়ারপারসন নিজে মিডিয়াতে বলেছেন যে কোনো ধরনের প্রোটোকল মেনটেন করা হয়নি, কোনো ধরনের সহযোগিতা প্রশাসন করেনি তাদের সঙ্গে।
এই হচ্ছে পরিস্থিতি। মানে ওটা একটা উপদ্রুত এলাকা হিসেবে এরা ধরে নিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা তো রোহিঙ্গাদের একদম চাষ করার অঞ্চল। ওখান থেকে শেখ শাহজাহান পয়সা নিয়ে রোহিঙ্গাদের ঢোকাবে, নিজের বাহিনী বানাবে, আবার তারপর নারীদেরকে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবে, নিগ্রহ করবে, আদিবাসীদের জায়গা জমি দখল করবে, ভেড়ি বানাবে। এইটা হচ্ছে ওখানকার মডাস অপারেন্ডি, এরা ওরা করে গেছে। বিরোধীরা যত যাবে বা এই ধরনের এসসি কমিশন বা ন্যাশনাল উইমেন কমিশন যখন যাবে, ব্যাপারগুলো তো আরও এক্সপোজড হবে, সারা দেশ জানতে পারবে, বিশ্ব জানতে পারবে। সেটা এরা ভয় পাচ্ছে, জানতে দিতে চাইছে না।